প্রিয় বিএ ফোর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের হিস্ট্রি যে জেনারেল পেপার রয়েছে CC4 বা GE4। এই পেপার থেকে আমি তোমাদের আজকে গুরুত্বপূর্ণ কিছু 10 নম্বরের এবং 5 নম্বরের প্রশ্ন বলে দেবো, যে প্রশ্নগুলো তোমরা ফলো করলে তোমরা 100% সাফল্য পাবে এবং 100% কোশ্চেন কমনও পাবে। বিগত সেমিস্টারে তোমাদের সেমিস্টার 3-তে থার্ড সেমিস্টারে তোমরা কিন্তু 100%-এর ওপরে কোশ্চেন কিন্তু ইতিহাসের হুবাহু কমন পেয়েছো, তোমাদের দিয়ে এসছি। এবারেও তোমরা এরকমই কোশ্চেন কিন্তু কমন পাবে, তবে এখানে তোমাদের কিন্তু এই সেমিস্টারে ফোর্থ সেমিস্টারে একটু বেশি পরিমাণে কিন্তু কোশ্চেন পড়তে হবে। তোমরা শুধুমাত্র যদি ইয়ারের ওপর ভরসা করে যাও তাহলে কিন্তু 80% নাম্বার তোলা তোমাদের পক্ষে সম্ভব হবে না, ঠিক আছে? তো চলো আমরা দেখে নিই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং অনেকেই তোমরা অনলাইনে ক্লাস করেছো, অনলাইনে যারা ক্লাস করেছো প্রায় আমাদের সিলেবাস কমপ্লিট, আমরা চ্যাপ্টার ধরে ধরে আমরা শিখেছি। যারা করেছো তারা যদি ভিডিওটি শুনে থাকো তারা জানো, এবং যারা করনি অনেকেই নোটস পারচেস করে তোমরা পড়ছো, তাদেরও কিন্তু প্রায় সিলেবাস তৈরি হয়ে গেছে। যারা এখনও করনি তারা করতে পারো, স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করে নিতে পারো খুবই কম রেমুনারেশনের বিনিময়। তোমাদের অত্যন্ত কম রেমুনারেশনের বিনিময়ে কিন্তু স্টাডি মেটেরিয়াল পেয়ে যাবে, এবং স্টাডি মেটেরিয়ালগুলো কিন্তু টাইপ করা কোশ্চেন অ্যান্সারে তোমরা কিন্তু এখানে পাবে। আমি তবুও বলবো, কোনো টিচারকে আমি ছোট করি না, যারা তোমাদের বই থেকে PDF করে তোমাদের দিচ্ছে সেগুলো তোমরা ফলো রেখো, দেখবে তোমরা সেগুলো কিন্তু থেকেও তোমরা কিন্তু অনেকটাই উপকৃত হবে, ঠিক আছে? তো বই থেকে কেউ যদি ছবি তুলে তোমাকে PDF করে দেয়, সেগুলো দেখা মানে যে ভুল নয় তা নয়, সেগুলো কিন্তু তোমরা দেখতে পারো, সেগুলো দেখবে, ঠিক আছে? সেগুলো যদি কিছু রেমুনারেশন দিয়ে তোমাদের কিনতে বলে সেগুলো তোমরা কিনতে পারো, তবে সেগুলো বিচার করে দেখবে সেই নোটসটা কতটা যুক্তিযুক্ত। চ্যানেলটা আগে ভিজিট করবে, কত পুরনো চ্যানেল সেটি দেখবে আগে ভালো করে, ঠিক আছে? তো চলো দেখে নিই। প্রথম প্রশ্ন 1 নম্বরে, তৃতীয় পানিপথের যুদ্ধের কারণ কী ছিল? 2, তৃতীয় পানিপথের যুদ্ধের গুরুত্ব বা ফলাফল কী ছিল? 3, মাউন্ট ব্যাটেন পরিকল্পনা কাকে বলে? 4, অধীনতামূলক মিত্রতা নীতি সংক্ষেপে আলোচনা করো। 5, ভারতের সংবিধানের বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো। ইংলিশ ক্যাপশন তোমাদের দেওয়া রয়েছে, তোমরা দেখে নেবে। 6, ভারত ছাড়ো আন্দোলনের তাৎপর্য লেখো। 7 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের প্রস্তাবনার তাৎপর্য কী? 1943 দুর্ভিক্ষ সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। 9, প্রার্থনা সমাজের ওপর টিকা লেখো। 10, 1938 সালে ত্রিপুরী কংগ্রেসের অধিবেশনের তাৎপর্য কী ছিল? 11, উডের ডেসপ্যাচের তাৎপর্য কী বা চার্লস উড কে ছিলেন, তিনি বিখ্যাত কেন? 12, 1857 সালে মহাবিদ্রোহের ব্যর্থতার কারণ উল্লেখ করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, দেখতেই পাচ্ছ 5টি স্টার, তার মানে বুঝে নাও কতটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের জন্য। জালিয়ানওয়ালা বাগের ঘটনার গুরুত্ব কী ছিল? রাউতওয়ারি ও মহলওয়ারি বন্দোবস্ত বলতে কী বোঝো? কোশ্চেনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভালো করে দেখবে প্রশ্নটি। তার সাথে রয়েছে 1946 সালের নৌ বিদ্রোহ সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। পলাশির লুণ্ঠন কাকে বলে? রাওলাট সত্যাগ্রহের গুরুত্ব সংক্ষেপে সম্পর্কে আলোচনা করো। 1773 সালে রেগুলেটিং অ্যাক্টের গুরুত্ব পর্যালোচনা করো। যেগুলো স্টার মার্ক রয়েছে সেগুলো খুব ভালো করে দেখবে তোমরা। বাংলায় কে এবং কেন দ্বৈত শাসন প্রবর্তন করেন? ঔপনিবেশিক বাংলায় কি অবশিল্পায়ন ঘটেছিল? নব্যবঙ্গ আন্দোলন সম্পর্কে আলোচনা করো, অথবা নব্যবঙ্গের ওপর টিকা লেখো। সেফটি বাল্ব তত্ত্ব টিকা লেখো। কংগ্রেসের সুরার অধিবেশনের গুরুত্ব লেখো। এই যে 4টি প্রশ্ন এখানে পরপর দেখছো, এগুলো অবশ্যই পড়বে। ওয়াভেল পরিকল্পনা সম্পর্কে আলোচনা করো। 1935 সালে ভারত শাসন আইন সম্পর্কে আলোচনা করো। আলিগড় আন্দোলনের সৈয়দ আহমেদের ভূমিকা লেখো। ভারত বিভাজনে মোহাম্মদ আলী জিন্নার দায়বদ্ধতা লেখো। এই যে 27টি প্রশ্ন তোমাদের দিলাম, তোমাদের মনে হতে পারে স্যার 27টি প্রশ্ন 5 নম্বরের দিলেন, অনেক জায়গাতে অনেক কম দিচ্ছে। তোমরা এখানে স্টার মার্কগুলো যদি শুধু কাউন্ট করো, সেই স্টার মার্কগুলো কিন্তু অত্যন্ত কম কোশ্চেন। তবুও বলবো এই 27টি প্রশ্ন তোমাদের যে PDF নোটস আমি করে দিয়েছি সেখানে একদম টু দি পয়েন্টভাবে লেখা আছে। তোমাদের 27টি প্রশ্ন বেশি দিন 4 থেকে 5 দিন লাগবে প্রশ্নগুলো মনে করতে এবং মুখস্থ করতে, ঠিক আছে? আর যদি বুঝে পড়ো শেখার ক্ষেত্রে তোমাদের মোটামুটি বেশি দিন সময় লাগবে না, তোমরা 1 সপ্তাহের মধ্যে কভার করে নিতে পারবে যদি স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করো। এমনভাবে লেখা আছে যেখানে তোমরা যেখানে যেই পয়েন্টসগুলো দরকার, যেখানে যেই পয়েন্টসগুলো মনে থাকবে সেরকম করেই কিন্তু নোটস সাজানো রয়েছে। তো এগুলো নিলে তোমরা কিন্তু ভালো রেজাল্ট করার উপযোগী নোটস পাবে। ইম্পর্টেন্ট কোশ্চেন ফর 10 মার্কস। প্রথম প্রশ্ন, ভারতীয় ইতিহাসে অষ্টাদশ শতকের গুরুত্ব কী? অথবা তুমি কি মনে করো অষ্টাদশ শতাব্দী ভারতের ইতিহাসে এক অন্ধকারময় যুগ ছিল? 1757 থেকে 65 সালের মধ্যে বাংলায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির আধিপত্য বিস্তারের ইতিহাস আলোচনা করো। পলাশী যুদ্ধ থেকে দেওয়ানি লাভ পর্যন্ত ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির
1757 থেকে 65 আধিপত্য আলোচনা করো। বাংলার নবাব মুর্শিদ কুলি খাঁর ভূমি রাজস্ব ব্যবস্থার প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 1857 সালের মহাবিদ্রোহের প্রকৃতি বিশ্লেষণ করো। 1857 সালের মহাবিদ্রোহের গুরুত্বপূর্ণ কারণগুলি আলোচনা করো। শিক্ষা ও সমাজ সংস্কারের ক্ষেত্রে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা করো। 19বিংশ শতকে সমাজ সংস্কার আন্দোলনে রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা করো। ভারতবর্ষে জাতীয়তাবাদের ইতিহাসে অসহযোগ আন্দোলনের গুরুত্ব আলোচনা করো। 1946 সালের নৌ বিদ্রোহ সম্বন্ধে আলোচনা করো। যেটি 5-এ বলেছিলাম সেটি 10-এও রয়েছে, 10টা পড়লে 5-এর কমপ্লিট হয়ে যাবে। ভারত ছাড়ো আন্দোলনের ব্যর্থতা ও গুরুত্ব আলোচনা করো। এটি 10-এর হিসাবে পড়ে নেবে, তবে 5 করেও তোমাদের ভেঙে দিতে পারে, ব্যর্থতার কারণও দিতে পারে বা গুরুত্ব দিতে পারে। ঠিক আছে। 11 নম্বর প্রশ্ন, লর্ড কর্নওয়ালিসের ভূমি রাজস্ব নীতি আলোচনা করো। 12 ভারতীয় স্বাধীনতা আন্দোলনে মহাত্মা গান্ধীর উত্থান আলোচনা করো। ভারতের সংবিধান সভার কার্যাবলী সংক্ষেপে আলোচনা করো। তো এই 13টি প্রশ্ন 10 নম্বরে দিয়েছি, বেশি প্রশ্ন দেওয়া নেই। 13টি প্রশ্ন যদি 10 নম্বরে করে নাও, এখান থেকেই তোমরা কিন্তু অনেক প্রশ্ন কমন পাবে, এটুকু বলতে পারি। এবং তোমাদের থার্ড সেমিস্টারে যে সাবজেক্ট তোমরা কিন্তু ফলো করেছো, তোমরা কিন্তু নিজেরাই আমাকে ফোন করে জানিয়েছো স্যার আপনার সাজেশান ফলো করে আমরা 100% ওপরে কোশ্চেন কমন পেয়েছি। তো এবারেও পাবে আশা রাখি। এবং অবশ্যই বারবার বলছি, চ্যানেলে সাজেশান নেওয়ার আগে অবশ্যই যে চ্যানেল ফলো করছো তার হিস্ট্রি দেখবে, কত বছর ধরে সে ভিডিও দিচ্ছে, কত কমন এসছে। কেউ 1 বছর ধরে ভিডিও করে যদি বলে দেয় যে আমি 100% কোশ্চেন কমন দিচ্ছি, অবশ্যই সেই ভিডিওগুলো আগের প্রিভিয়াসগুলো দেখবে। অনেকে এরকম আছে, এরকম বলে দেয়, আদৌ তারা প্রিভিয়াস ইয়ারে 100% কোশ্চেন কমন আসেনি, জাস্ট বলার কথা বলে দেয়। সেগুলো প্রমাণ সহ দেখে নেবে, তারপর কিন্তু কোশ্চেন ফলো রাখবে। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। এবং তোমাদের আর অন্যান্য কোন কোন সাবজেক্টে সাজেশান লাগবে সেগুলোও তোমরা কমেন্ট বক্সে লিখে জানিও।